যারা ক্রিপ্টো ট্রেডিং করেন এবং এই ট্রেডিং করার জন্য আপনার যদি ইউএসডি বা ডলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে খুব সহজে এবং কোনো ধরনের প্রতারণার শিকার না হয়ে আপনার বিকাশের টাকা দিয়ে আপনি কিভাবে যে কোনো এক্সচেঞ্জার থেকে ডলার বাই করতে পারবেন, তো এই সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো যারা ট্রেডিং করেন তারা সবাই কিন্তু বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে ম্যাক্সিমাম ট্রেডিং করে থাকেন। তো আপনি বাইন্যান্স, বাইবিট, বিটগেট, তারপরে গেট.আইও, তো আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে এই ডলারগুলো খুব সহজে বাই করতে পারবেন। তো আমি এখানে একটি এক্সচেঞ্জার থেকে ডলার বাই করে দেখিয়ে দিচ্ছি। আপনি এই সেম নিয়মে যে কোনো এক্সচেঞ্জার থেকে তারপরে ডলারগুলোকে বাই করতে পারবেন। তো যারা বাইন্যান্সে ডলার বাই করতে চান, তো বাইন্যান্সে আসার পরে এখানে আপনি মোর নামের একটি অপশন দেখতে পাবেন। তো মোর, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে P2P এই সেকশনটি দেখতে পাবেন। তো আপনার এখানে যে কোনো ধরনের ডলার বাই করা তারপরে সেল করার জন্য এই P2P সেকশন থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। তো আপনি যে এক্সচেঞ্জার থেকে ডলার বাই করবেন বা সেল করবেন, তো সেই এক্সচেঞ্জারেই আপনি P2P সেকশন পেয়ে যাবেন। তারপরে সেই P2P সেকশনে গিয়ে আপনি এখানে সেম নিয়মে এই ডলারগুলোকে বাই করবেন। তো P2P এটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে এই সম্পূর্ণ প্রসেসগুলোকে দেখতে পাবেন। আর এখানে বিটগেট এবং বাইন্যান্সে সেম নিয়ম। আর আমি এখন বিটগেট থেকে এই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এখন বিটগেট থেকে যারা ইউএসডি বাই করতে চান, তো এখানে অ্যাসেট অপশনে আসার পরে উপরে এখানে ওটিসি অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে বাই এবং সেল দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে বাই এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানেও আপনি উপরে এই P2P সেকশনটি পেয়ে যাবেন, তো এটার উপরে ক্লিক করবেন। তো যে কোনো এক্সচেঞ্জারের এরকম P2P সেকশনে আসার পরে উপরে এখানে যদি আপনার বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এখানে বিডিটি এটাকে সিলেক্ট করে নেবেন। আর এখানে যদি ইউএসডিটি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। তারপরে এখন বিষয় হচ্ছে আপনি এখানে কত টাকা ডলার বাই করতে চান। তো আপনি এখানে আনুমানিকভাবে এখানে যে লিমিট অপশন রয়েছে এখানে ক্লিক করার পরে তো আপনি এখানে আনুমানিক যত টাকা ডলার বাই করবেন, তো আপনার সেই পরিমাণটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে মেথড অপশনে ক্লিক করার পরে আপনি এখানে বিকাশ, নগদ, রকেট, তো যেটার মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করতে চান, তো আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিবেন। তো এইরকমভাবে লিমিট এবং মেথড সিলেক্ট করার পরে আপনার এখানে সামনে যে ট্রেডারগুলো আসবে, তো আপনি এখানে তাদের কাছ থেকে এই ইউএসডিগুলোকে বাই করবেন। আর এখানে যে ট্রেডারগুলো আসবে, তো তাদের এখানে লিমিট অপশনে দেখতে পাচ্ছেন যে তারা এখানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ডলার সেল করে থাকে। তো এখন আপনি প্রথমের দিকে যে কোনো একটি ট্রেডারের সামনে যে বাই অপশন রয়েছে, তো এটার উপরে ক্লিক করবেন। আর এখানে আপনি ডলারগুলোকে বাই করার আগে বা তার কাছে অর্ডার দেওয়ার আগে এখানে তার যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশনগুলোকে অবশ্যই আপনি ভালোভাবে পড়ে নেবেন। তো এই শর্তগুলো মেনে নিয়ে আপনি যদি এখানে তার কাছ থেকে ডলার বাই করতে পারেন, তারপরেই কেবল আপনি এখানে অর্ডার করবেন। তো তার এই শর্তের সাথে আপনার যদি না মিলে তাহলে আপনি এখান থেকে ব্যাক করে অন্য একটি ট্রেডারের সামনে যে বাই লেখা রয়েছে, তো সেটার উপরে ক্লিক করবেন। এভাবে আপনি পর্যায়ক্রমে ক্লিক করে দেখবেন। তারপরে যার শর্তের সাথে আপনার এখানে মিলে যাবে, তো তার কাছ থেকে আপনি এই ইউএসডিগুলোকে বাই করার জন্য অর্ডার করবেন। তো এখান থেকে সকলেরই একটি কমন সমস্যা হচ্ছে যে এখানে ডলারের যে প্রাইসটি দেয়া আছে, তো এই প্রাইস অনুযায়ী আপনি যখন ডলার বাই করতে যাবেন, তো এই প্রাইজের যে মোট দাম হবে, তো এই টাকাটা আপনি যখন বিকাশ বা নগদের মাধ্যমে তার কাছে সেন্ড করবেন, তো এখানে তাদের একটি কন্ডিশন থাকে যে আপনি যদি সেন্ড মানি করেন তাহলে তাকে এক্সট্রা ক্যাশ আউট খরচ দিতে হবে। আর সে যদি ক্যাশ আউট করতে বলে তাহলে আপনার বিকাশ বা নগদ থেকে ওই পরিমাণ টাকাটি আপনার এখান থেকে ক্যাশ আউট করতে হবে। তো আপনি এখান থেকে এই শর্তগুলোকে অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। তো আপনার এখানে তার এই শর্তের সাথে যদি মিলে যায়, তারপর এখানে ক্রিপ্টো অপশনে ক্লিক করার পরে আপনি এখানে কত ডলার বাই করতে চান, তো আপনি এখানে সেই পরিমাণটি লিখে দেবেন। তো আমি এখান থেকে $12 বাই করে দেখিয়ে দিচ্ছি।
তো এখানে ডলারের পরিমাণটি দেওয়ার পরে নিচে এখানে বাই ইউএসডি বা বাই অর্ডার থাকবে। তো আপনি এখানে এই অপশনটির উপরে ক্লিক করবেন। আর এখানে বাই অপশনে ক্লিক করার পরে আপনি এখান থেকে অর্ডারগুলোকে ক্যান্সেল করবেন না, কারণ আপনি যদি এখানে পরপর কয়েকটি অর্ডার ক্যান্সেল করেন তাহলে আপনাকে ওই এক্সচেঞ্জার থেকে রেস্ট্রিকশন দিয়ে দেবে। তো তারপরে আর আপনি এখান থেকে ইউএসডি বাই করতে পারবেন না। তো আমি এখন যার কাছ থেকে এই ইউএসডিগুলোকে বাই করছি, তো তার কন্ডিশন অনুযায়ী তাকে এখানে টাকাগুলোকে সেন্ট মানি করতে হবে। তো তার সাথে আমি এখানে যে টাকাটা সেন্ট মানি করব, তো তার সাথে এখানে যে ক্যাশ আউট খরচ রয়েছে, তো এটা তাকে এখানে এক্সট্রা দিতে হবে। তো আমার এখানে $12 ক্ষেত্রে টোটাল এখানে 1504 টাকা আসছে। আর এখানে তাকে এক্সট্রা কত দিতে হবে, তো এটা তার সাথে এখানে কন্ট্যাক্ট করতে হবে। আর এখানে আপনি অর্ডার করার পরে অবশ্যই এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে সব কিছু আবার ক্লিয়ার হয়ে নেবেন। তো আমি এখানে কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পরে তার কাছে এখানে মেসেজ করলাম যে টোটাল এখানে কত টাকা সেন্ট মানি করতে হবে। তো এখানে দেখেন সে রিপ্লাই দিয়েছে যে 1532 টাকা। আর আমার ওখানে $12 দাম ছিল কিন্তু 1504 টাকা। তো আমার কিন্তু এই পরিমাণ টাকা এখানে তাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে। তারপরে তার কাছে টাকা পাঠানোর জন্য তার এই টেক্সের ভিতরেই এখানে বিকাশ নগদ এই নাম্বারগুলো দেয়া থাকে। তো এখানে যদি দেয়া না থাকে তাহলে আপনি এখান থেকে ব্যাক করে এখানে নেক্সট অপশন এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে যে নাম্বারটি দেয়া থাকবে তো এর সামনে আপনি কপি আইকন পাবেন। তো এখানে কপি আইকনে ক্লিক করলে তার এই নম্বরটি এখান থেকে কপি হয়ে যাবে। তারপরে আপনার বিকাশ বা নগদ ওয়ালেটের ভিতরে ঢুকে তো তার কন্ডিশন অনুযায়ী এখান থেকে যদি টাকাটা সেন্ট মানি করতে হয় তাহলে আপনি সেন্ট মানি করবেন, বা যদি ক্যাশ আউট করতে হয় তাহলে আপনি ক্যাশ আউট করবেন। তো আমি এখান থেকে অলরেডি এই টাকাটা সেন্ট মানি করে দিয়েছি। আর আপনার যদি এই টাকাটা এখান থেকে সেন্ট মানি বা ক্যাশ আউট করা হয়ে যায়, তারপরে এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন প্রুফ হিসেবে। তো তারপরে আবার আপনি এখানে এই এক্সচেঞ্জারের ভিতরে আসবেন। তো টাকা পাঠানোর পরে এখন শুরুতেই আপনার কাজ হবে এখান থেকে আপনি যে টাকা পাঠিয়েছেন তো এটাকে পেইড মার্ক করে দেয়া। আর এখানে পেইড মার্ক করার জন্য এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে যে পেইড অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন প্রথম যে অপশনটি আই হ্যাভ ট্রান্সফার্ড, মানে আপনি এখানে যে এই পরিমাণ টাকাটা ট্রান্সফার করছেন তো আপনি এখানে এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে যদি কনফার্ম এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে পেইড মার্ক করা কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি এখান থেকে পেইড মার্ক করে দেন তারপরেই কিন্তু সে ডলারটি আপনাকে রিলিজ করবে। তো টাকা পাঠিয়ে এখানে পেইড মার্ক দেওয়ার পরে এখানে আপনি কন্ট্যাক্ট অপশনে ক্লিক করবেন। তো এখন আপনি টাকা যে পাঠিয়েছেন তো এটা তার কাছে এখানে প্রমাণস্বরূপ দিবেন। তো এখানে আপনি ফটো আইকনে ক্লিক করে আপনি যে টাকা পাঠিয়ে একটি স্ক্রিনশট নিয়েছিলেন তো আপনি এখানে সেই স্ক্রিনশট পিকচারটি আপলোড করে দিবেন। তারপরে এখানে আপনি যে নম্বর দিয়ে টাকা পাঠিয়েছেন তো এই সম্পূর্ণ নম্বরটি এখানে দিয়ে নেবেন। তারপরে আপনি এখানে নম্বর এবং স্ক্রিনশট দেওয়ার পরে তাকে আপনি টেক্সট করতে পারেন যে এই ডলারটি রিলিজ করার জন্য। তারপরে আপনার এগুলোকে সে জাস্টিফাই করে দেখবে যে আপনি আসলেই এখানে টাকা পাঠিয়েছেন কিনা। আর এখানে আপনি যে টাকা পাঠিয়েছেন তো এটা ভেরিফাই করার জন্য আপনাকে সে ফোন করতে পারে। তো এই সম্পূর্ণ সে যদি ভেরিফাই করে নেয় তারপরেই কিন্তু আপনার এখানে সে ডলারটি রিলিজ করে দিবে। আর যখন আপনার এখানে সে ডলারটি রিলিজ করে দিবে তখন আপনার ব্যালেন্সে আপনি যে ডলারটি অর্ডার করেছিলেন তো সেটা কিন্তু আপনার এখানে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আর এখানে সে যদি কোনো কারণে আপনার এখানে এই ডলারটি রিলিজ করতে লেট করে তাহলে আপনি যে নম্বরে টাকা পাঠিয়েছেন তো আপনি সেই নম্বরে ফোন করে তাকে এখানে ডলারটি রিলিজ করার কথা বলতে পারেন। তো আপনি যদি এইরকমভাবে যে কোনো এক্সচেঞ্জার থেকে ডলার বাই করেন তাহলে কিন্তু আপনার এখানে প্রতারণা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো আপনি খুব ইজিলিভাবে এইরকমভাবে যে কোনো এক্সচেঞ্জার থেকে ইউএসডি বাই করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে আপনাকে এখানে কোনো কারণে যদি এই ইউএসডি রিলিজ না দেয়া হয় বা আপনি এখানে টাকা পাঠিয়েছেন কিন্তু সে আপনাকে এখানে ডলার দেয়নি, তাহলে তার এখানে যে ইউএসডি রিলিজ টাইম রয়েছে তো এই টাইমের ভিতরে
সে এখানে যদি আপনাকে ডলার রিলিজ না দেয় তাহলে আপনি এখানে আপিল অপশন পাবেন। তো আপনি যদি এখানে আপিল করেন তাহলে আপনি এখানে পুনরায় আপনার ইউএসডিগুলোকে পেয়ে যাবেন। তো আপনি যদি কোনো কারণে এখানে ইউএসডিগুলোকে না পান তাহলে আপনি ইউটিউবে একটি ভিডিও দেখে এখানে আপনি সাপোর্ট টিমের কাছে আপিল করবেন, তাহলে আপনি ইউএসডিগুলোকে আবার পেয়ে যাবেন। তো আশা করি আপনি এই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন যে কিভাবে যে কোনো এক্সচেঞ্জার থেকে খুব সহজেই ইউএসডিগুলোকে বাই করতে হয়। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রসেস। আর আপনার এই ভিডিওর ভিতরে কোনো জায়গা থেকে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর আপনি যদি ফ্রিতে ক্রিপ্টো সিগন্যাল চান তাহলে সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও আমাদের এখানে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি সেই টেলিগ্রামে জয়েন থাকলে সেখানে আপনি এই ফ্রি সিগন্যালগুলো এখানে ফ্রিতেই পেয়ে যাবেন।